ডিসক্লেমার। শান্তিপুর নামে এক ছোট গ্রামে রঘু নামে এক গরিব কৃষক তার স্ত্রী মালাকে নিয়ে থাকত। রঘু ছিল গ্রামের সবচেয়ে দরিদ্র মানুষ। প্রতিদিন সে কারো না কারো বাড়িতে দিনমজুরি করে সামান্য কিছু টাকা উপার্জন করত। সেই আয় দিয়েই কোনোমতে দুজনের জীবন চলত। রঘুর থাকার জন্য ভালো কোনো বাড়ি ছিল না। তার বাড়িটা ছিল খুব পুরনো, মাটির তৈরি কাঁচা ঘর। ঘর মেরামত করার মতো টাকাও তার ছিল না। তাই কখনো কখনো রঘু নিজেই কাদামাটি দিয়ে ঘরের দেয়াল জোড়াতালি দিত। দুবেলা খাবার জোগাড় করাও তাদের জন্য খুব কষ্টের ছিল। গরিব হওয়ার কারণে গ্রামের লোকেরা রঘু আর মালাকে কোনো সম্মান করত না। এই মালা, আবার জল নিতে এসেছিস? আগে আমরা জল নেব, তারপর তুই নিবি। মালা চুপচাপ সব কথা শুনে নিত, কাউকে কিছু বলতো না। সবাই চলে যাওয়ার পর মালা মন খারাপ করে কলসি ভরে বাড়ি ফেরে। আমাদের কি দোষ রঘু? গরিব হওয়া কি এত বড় অপরাধ? চিন্তা করিস না মালা, একদিন এই মানুষগুলিই আমাদের সম্মান করবে। রঘু শুধু পরিশ্রমী নয়, মনের দিক থেকেও খুব ভালো মানুষ ছিল। সে কখনো কারো সঙ্গে অষ্টতা করত না। এটাই ছিল তার সবচেয়ে বড় গুণ। বর্ষাকালে এক রাতে প্রচণ্ড ঝড়ের সঙ্গে ভারী বৃষ্টি শুরু হলো। ঝড় খুব ভয়ঙ্কর হচ্ছে। মনে হচ্ছে ঘরের ছাদ টিকবে না। চলুন, দরকারি জিনিসগুলো নিয়ে আপনার দাদা হরেনের বাড়ি যাই। ঠিক বলেছ, তাড়াতাড়ি জিনিসগুলো বস্তায় ভরো। হরেনের বাড়ি ছিল পাকা। দালা, বৃষ্টি থামা পর্যন্ত আমাদের জিনিসগুলো একটু রাখতে দাও। না না, আমার স্ত্রী বকবে, তোমরা নিজের ঘরেই ফিরে যাও। এই কথা বলে হরেন দরজা বন্ধ করে দেয়া। রঘু আর মালা খুব কষ্ট পায়। সেই রাতে তারা সারা রাত জেগে নিজেদের জিনিস পাহারা দেয়। বৃষ্টি থামলেও বর্ষার কারণে রঘু আর কোনো কাজ পায় না। এভাবে কয়েক মাস কেটে যায়। একদিন শান্তিপুর গ্রামে এক সপ্তাহের মেলা বসে। শহর থেকে ধনী ব্যবসায়ীরা গাড়িতে করে আসে। হঠাৎ বৃষ্টির কারণে গোবিন্দ দাস নামের এক ব্যবসায়ীর গাড়ি কাদায় আটকে যায়। আহা, এমন সময় গাড়ি আটকে গেল কেন? ভাইরা, একটু সাহায্য করবেন? এত বৃষ্টিতে আমরা পারবো না, অন্য কাউকে দেখুন। সেই সময় কাজ খুঁজে না পেয়ে হতাশ হয়ে রঘু ওই রাস্তা দিয়ে ফিরছিল। সাহেব, আমি কি একটু চেষ্টা করতে পারি? হ্যাঁ ভাই, দয়া করে সাহায্য করো। অনেক কষ্টের পরে গাড়িটি কাদা থেকে বেরিয়ে আসে। তোমার নাম কি? আমার নাম রঘু। তুমি খুব ভালো মানুষ, কেউ সাহায্য করেনি, শুধু তুমি করেছো। গোবিন্দ দাস জোর করেই রঘুর বাড়ি যেতে চায়। সাহেব, আমাদের ঘরে শুধু একটু গুড় আছে কি? এটাই অনেক। তুমি চাইলে আমার সঙ্গে নবনগরে কাজ করতে পারো। আমি খুব পরিশ্রম করব সাহেব। এই কথা শুনে রঘু আর মালা খুব খুশি হয়। কিছুদিন পরে রঘু ও মালা শহরে যায়। সেখানে তারা সুন্দর বাড়ি ও ভালো জীবন পায়। যে ভাই একদিন সাহায্য করেনি, সেও এখন রঘুকে কি ভাই বলে ডাকতে থাকে। রঘু প্রমাণ করে দেয়া, সততা আর পরিশ্রম থাকলে একদিন সম্মান নিজেই ফিরে আসে।